বহু জিন ও ইনসানের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। এর মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জোর করে জাহান্নামে পাঠাবেন, বরং এর মানে হচ্ছে এইটা যে মানুষ বান্দা তার নিজের ইচ্ছায় কুফর, গুনাহ ও অবাধ্যতার পথ বেছে নিয়েছে, যার ফলে যার দরুন সে জাহান্নামের পথ বেছে নিয়েছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা, অবশ্যই আমি সৃষ্টি করেছি লিজাহান্নাম, জাহান্নাম কাদের জন্য? কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ ও জিনের জন্য, বহু জিন ও মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করেছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই যে জাহান্নামী তারা, এর কারণ কি? কারণ হচ্ছে তাদেরকে অন্তর দেওয়া হয়েছে, লাহুম কুলুবুন, তাদের অন্তর রয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, তারা বুঝতে চায় না। ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, এবং তাদের চক্ষু রয়েছে কিন্তু তারা সেই চক্ষু দ্বারা দেখতে চায় না, তারা সেই চক্ষু দ্বারা দেখতে চায় না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের জন্য কান রয়েছে কিন্তু তারা সেই কান দ্বারা শুনতে চায় না, সেই কান দ্বারা তারা শুনতে চায় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, উলাইকা কাল্লানামি বাল হুম আদল, এই সকল লোকই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদল, বরং চতুষ্পদ জন্তুর থেকে অনেক নিকৃষ্ট। বলি নাউযুবিল্লাহ। উলাইকা কাল্লানামি বাল হুম আদল, এই সকল লোকই হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আদল, বরং তাদের থেকেও নিকৃষ্ট, এই চতুষ্পদ জন্তু থেকেও কি নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এবং এই সকল লোকই হচ্ছে গাফিল, উদাসীন, অবহেলাকারী। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা আরাফের 179 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি এবং এর তরজমাও আপনাদের সামনে বর্ণনা করেছি। আসুন এখন আমরা একটু ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই বললেন, বহু জিন ও ইনসানের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। এর মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জোর করে জাহান্নামে পাঠাবেন, জাহান্নামী বানাবেন, বরং বান্দা নিজের ইচ্ছায় কুফর, পাপ ও অবাধ্যতার পথ বেছে নিয়েছে, যার দরুন যার পরিণত হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বহু জিন ও ইনসানের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। এর মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জোর করে জাহান্নামে পাঠাবেন, বরং এর মানে হচ্ছে এইটা যে মানুষ বান্দা তার নিজের ইচ্ছায় কুফর, গুনাহ ও অবাধ্যতার পথ বেছে নিয়েছে, যার ফলে যার দরুন সে জাহান্নামের পথ বেছে নিয়েছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বুঝতে পেরেছেন তো? আশা করি বুঝতে পেরেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে কিন্তু তারা বুঝতে চায় না, তারা বুঝতে পারে না। এর মানে কি? এর মানে হলো দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পাঠিয়েছেন, তার বান্দাদের মধ্যে হতে অনেক বান্দা রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছেন, এই জন্য যে সে হেদায়েত গ্রহণ করবে, কিন্তু সে হেদায়েত গ্রহণ না করে, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য না করে সে উদাসীনতার পথ বেছে নিয়েছে। সে অন্তর থাকা সত্ত্বেও সে বোঝার চেষ্টা করে না, আমলে নেওয়ার চেষ্টা করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের অন্তর দেওয়া হয়েছে, তারা কিন্তু অন্তর দ্বারা বুঝতে চায় না, অর্থাৎ হেদায়েতের পথ গ্রহণ করে না। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্থাৎ যারা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট, তার দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে ওই সকল লোক, লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দেওয়া হয়েছে কিন্তু তারা সেই চক্ষু দ্বারা দেখে না। এর মানে হলো এই সকল লোক চক্ষু দ্বারা কোরআন পড়ে, কোরআন শুনে, উপদেশ শুনে, হক কথা শুনে, কিন্তু তা মানতে চায় না, কিন্তু তা আমল করে না। অর্থাৎ চোখ দ্বারা দেখে কিন্তু তা করে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দেওয়া হয়েছে, অর্থাৎ তারা বুঝতে পারে, তারা শুনে, কিন্তু তারা আমলে নেয় না।
এটার অর্থ হচ্ছে এটাই। অর্থাৎ তাদের চোখ রয়েছে কিন্তু তারা দেখে না, মানে তারা সেই চোখ দ্বারা কোরআন দেখে, হ্যাঁ, তারপরে ভালো জিনিস দেখে, কিন্তু সেগুলো আমলে নেয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই শ্রেণীর লোক হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট শ্রেণীর লোক হচ্ছে এই সকল লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে কিন্তু তারা শুনতে চায় না। কি শুনতে চায় না? কান রয়েছে, শুনতে চায় না, মানে হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পাঠ শুনে, হাদিস শুনে, মাসাইল শুনে, হক কথা শুনে, উপদেশ শুনে, কিন্তু তারা মানতে চায় না, তারা তা আমলে নিতে চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল বরং হুম আদল, বরং তাদের থেকে অনেক নিকৃষ্ট। বলি না আউযুবিল্লাহ, উলাইকা হুমুল গাফিলুন, আর এই সকলেই হলো হচ্ছে নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, আমরা কি কেউ চাই যে চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট হতে? কেউ চাই না। এখন প্রশ্ন জাগতে পারে যে বালুম আদল কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট বা চতুষ্পদ জন্তুর ন্যায় কেনই বললেন? এর মানে কি? এর মানে হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাহু মিনাল বায়ান আল্লামাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন ইনসান অর্থাৎ মানুষকে শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন। কিন্তু চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুত্তা, খিঞ্জির, বিড়াল বলেন, হিংস্র প্রাণী, যত ধরনের প্রাণী আছে, কোন প্রাণীর মধ্যে আকল নেই, বুদ্ধি নেই, জ্ঞান নেই। অথচ মানুষের জ্ঞান, বুদ্ধি, আকল থাকা সত্ত্বেও মানুষ বোঝার চেষ্টা করে না। মানুষ দেখেও না দেখার ভান করে, মানুষ শুনেও শোনার ভান করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সকল মানুষ চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, চতুষ্পদ জন্তু তার আকল না থাকার কারণে সে দায়মুক্ত। সে যদি ভুল কোনো কিছু করে তাহলে সে দায়মুক্ত। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এরপরেও যদি মানুষ আল্লাহকে বোঝার চেষ্টা না করে, আল্লাহর কোরআনকে যদি বোঝার চেষ্টা না করে, আল্লাহ রাসূলের হাদিসকে যদি বোঝার চেষ্টা না করে, তাহলে তাকে কিয়ামতের দিন ভয়াবহ পরিণতির সাক্ষী হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, সে আলোচনার মূল সারসংক্ষেপ হচ্ছে গাফিলতা থেকে, অর্থাৎ উদাসীনতা থেকে, অবহেলা করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ গাফেল, উদাসীনতা, অবহেলা করা এটা বড়ই ক্ষতির কারণ। দ্বিতীয় নম্বর মূল শিক্ষা হলো আমাদেরকে কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জীবন বিধান মেনে চলার চেষ্টা করি। করব তো ইনশাআল্লাহ।